হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো সন্ধ্যের একটা টিফিনের পাস্তা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি পাস্তাগুলোকে গরম জল, নুন দিয়ে আর একটু সামান্য সাদা তেল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, যাতে পাস্তাগুলো কিন্তু নরম আর তুলতুলে হবে। এইভাবে একটু ভালো করে ফুটে উঠলেই পাস্তাগুলো যখন দেখবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন ওটাকে নামিয়ে নেবে, একটু জল ঝরানো থালায় নামিয়ে নেবে। দেখো কি সুন্দর জল ঝরে গেছে। আমি কিন্তু পাস্তাগুলোকে একটু ঠান্ডা জল দিয়েও ধুয়ে এনেছি। তাতে কি হয়, পাস্তার গায়ে যে আঠালো আঠালো একটা ভাব থাকে সেটা চলে যায়, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়। তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এদিকে কী কী লাগছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বরবটি আলু দিয়েছি, এদিকে টমেটো কুচি রয়েছে, এদিকে আদা কুচি, পেঁয়াজ আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে 3 রকমের সস, সয়া সস, চিলি সস আর রেড চিলি সস, আর 2টো ডিম নিয়ে নিয়েছি। চলো শুরু করা যাক রান্নাটি। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দেখো আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি আর সবজিগুলো দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেলে কিন্তু পাস্তাগুলো দিয়ে দেবো। এইভাবে বাড়িতে করে খাবে, খুব টেস্ট হয় খেতে। চাউমিনের থেকে আমার মতে পাস্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার তো তাই মনে হয়। তোমাদের কার কী ভালো লাগে একটু কমেন্টে জানিও তো, যে চাউমিন ভালোবাসো না পাস্তা ভালোবাসো। আমি কিন্তু পাস্তাটাই ভালোবাসি খেতে। দেখো ডিমটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে পাস্তা দিয়ে দিলাম। দিয়ে এরপরে 3 রকমের সস, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি টমেটো সসের সাথে শেয়ার করে খেয়েছি, মানে বেশ টমেটো সস ছড়িয়ে পাস্তার ওপর ছড়িয়ে নিয়ে আমি খেয়েছি। তাতে কিন্তু অসাম লেগেছে খেতে, জাস্ট অসাধারণ লেগেছে খেতে। তোমরাও বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে খেতে। খুব টেস্টি একটা খাবার, হেলদি খাবার, কিন্তু রেগুলার খাবে না, রেগুলার খেলে কিন্তু ফ্যাট হয়ে যাবে। তো যেই কারণে হঠাৎ এটা খাওয়া যেতেই পারে চিট ডে হিসাবে। তো চলো দেখো আমি পাস্তাগুলোকে কীভাবে ভেজে নিচ্ছি একটু সমস্ত কিছুর সাথে। এইভাবেই কালারটা আসবে, বেশ কিন্তু লাল লাল হবে না। হ্যাঁ, টমেটো সস বেশি করে দিলেই তবেই লাল লাল হবে। তো তোমরাও তাই করে খাবে বাড়িতে, টমেটো সস দিয়ে খাবে। আর আজকের মতন এটুকুই, বাই।